এ নারী কমিশনই আমরা মানি না। যেই নারী কমিশন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, এই কমিশন আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। যেই নারী কমিশন নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে, এক কথায় আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চুল পরিমাণ বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইউনূস নারী কমিশন গঠন করেছেন। সেই নারী কমিশন কমিটি নারীদের প্রাপ্য নারীদের অধিকার কি হবে এইটা নির্ধারণ করার জন্য কোরআন থেকে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে নারীদের অধিকার সংরক্ষণ করছেন কিনা? আল্লাহ পাক কোরআনে নারীদের মর্যাদা সংরক্ষণ করেছেন কিনা? আল্লাহ রব্বুল আলামিন নারীদের যেই মর্যাদা দিয়েছেন, যেই মূল্যায়ন করেছেন, এরপরে নতুন করে আর মূল্যায়ন করার কোনো সুযোগ আছে? আছে? বর্তমান নারী কমিশন রিপোর্ট দিয়েছেন নারীদের অধিকার হবে পুরুষের সমান। নাউজুবিল্লাহ বলেন। নারীদের অধিকার কি হবে? নারীদের অধিকার কি হবে? কি চায় তারা? পুরুষের সমান। আচ্ছা বলেন তো, পুরুষের যা যা আছে নারীর কি তাই তাই আছে? তো অধিকার সমান কেমনে করবেন? পারবেন? মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য মুফাসসির ছিলেন। নারীর সমান অধিকার এর আগেও দাবি করা হয়েছে। তিনি একটি মাহফিলে বলেছিলেন, নারীদের যদি সমান অধিকার যদি আপনারা নিশ্চিত করতে চান, তাহলে পুরুষ যেমনিভাবে খেজুর গাছে ওঠে, খেজুর পাড়ার জন্য, ডাল ছাটার জন্য একজন নারীকেও খেজুর গাছে তুলে দেন। দেখেন তো কতটুকু সমান অধিকার নিশ্চিত হয়। হবে? তাল গাছে হবে? ওজন মাথায় দিলে হবে? আপনি পুরুষ, আপনি তো 2 মণ পারেন, নারীরও 2 মণ নেওয়া লাগবে। পারবে না? একজন স্বামী স্ত্রী যখন মিলন করে, স্বাভাবিকভাবে স্ত্রী স্বামী উপরে থাকে, ঠিক কিনা? তাহলে আপনি যদি বলেন আজ থেকে আমরা সমান অধিকার চাই, তোমরা যা করেছো এখন আমরা উল্টা করব, হবে? এরকম ভাবে প্রত্যেকটি স্তরে আপনি নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা দিয়েছেন, আল্লাহর চেয়ে বেশি বোঝার কেউ আর আছে? আছে? আল্লাহর চাইতে বেশি বোঝার লোক আছে আমাদের বাংলাদেশে। তারা বলতেছে, এই নাস্তিকেরা বলতেছে যে আল্লাহ যে কোরআনে সম্পদ বন্টন করছেন এটা অনৈতিক করছেন, এটা ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো তাহলে এরা কোন কায়দার লোক? শয়তানের বড় ভাই এরা। শুধু শয়তান না, এরা হলো নাস্তিক। নারীদেরকে যেই সম্পত্তি দেওয়া হয়, আল্লাহ পাক যেই সম্পত্তি দিয়েছেন, এটা কি আমরা এখনো আদায় করতে পেরেছি? বিধবা কি তার স্বামীর উত্তরাধিকার বুঝে পেয়েছে? বোন ভাগ্নি যেই সয় সম্পত্তি নানার বাড়ি থেকে পান, মায়ের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে পান, এটা কি এখনো বুঝে পায়? পেয়েছে? আপনাদের এলাকায় কি দিয়েছেন? একজন অসহায় বিধবা নারী তার স্বামীর উত্তরাধিকারী বুঝে নেওয়ার জন্য দরবারের পর দরবার করতে করতে অতিষ্ঠ হয়ে যায়, অবশেষে সেই সম্পত্তি উদ্ধার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বোন, আপনার বোন, আমি ভাই আমার বাপের জমি বুঝে নিয়েছি, কিন্তু আমার বোন, আমার ভাগ্নি, আহারে সেই তার অধিকার এখনো তার বাপের বাড়ি থেকে বুঝে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার সময় আবার বলে আমরা জমি দেব না, জমির দাম দিয়ে দেব, বলে কি না?
কয় তোমরা হলো বোন, আমাদের এই এলাকার রেওয়াজ, আমরা বোনদেরকে সম্পত্তি দেই না, দেই কি দাম, টাকা দেই। আবার কয় টাকা তো দেই, কিন্তু বাজারে যে দাম আছে তার চাইতে 10,000 টাকা কমে। বলেন তো আমি কি মিথ্যা কথা বলতেছি? এইগুলাই চলে কি না? তে আল্লাহ পাক যেই অধিকার নিশ্চিত করার জন্য বলেছেন সেটাই করতে পারতেছেন না, আর আপনি নতুন আবার আর একটা আইন করতে চান। আপনার চেয়ে বড় শয়তান কেউ আর আছে? ভাইয়ের আমার, আপনারা কি আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে চান? আল্লাহ যে আইন করেছে এটাই বাস্তবায়ন হচ্ছে না সমাজে। এটা বাস্তবায়ন করেন, নারীদের মান মর্যাদা আকাশচুম্বী হবে। আল্লাহ যে আইন দিয়েছেন এটা বাস্তবায়ন করেন। মান হাক্কা বিহুসনিস সাহাবাতি, আল্লাহ রাসূল বলেছেন তোমার বাবার চাইতে তোমার মায়ের মর্যাদা 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনিস সাহাবাতি, মা আর বাবার মধ্যে মর্যাদা কার বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুকা, মা এবং বাবার মধ্যে মর্যাদা বেশি হলো তোমার মায়ের বেশি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আবার বললেন ক্বালা ওয়া ক্বালা, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার মর্যাদা? উম্মুকা, তারপরে আবার তোমার মায়ের মর্যাদা বেশি। সাহাবায়ে কেরামগণ আবার বললেন এরপরে কার? বলে এরপরে তোমার মায়ের মর্যাদা বেশি। চতুর্থ নম্বরে যা আল্লাহ রাসূল বললেন এরপরে হলো তোমার বাবার। এর মানে 4 ভাগের 1 ভাগ হলো বাপের, 3 ভাগ কার? মায়ের। মর্যাদা কম না বেশি? তো এই বদমাইশিরা যা কয় সমান মর্যাদা দাও, তাহলে নারীদের মর্যাদা কমে গেল না? ওরা নিজেরাই স্ববিরোধী। একদিকে নারীদের মর্যাদা বেশি করতে চায়, আর একদিকে আল্লাহ যেই নারীদের মর্যাদা বেশি দিয়েছেন, সম্মান বেশি দিয়েছেন, সেটা অর্ধেকে নামাতে চায়। এর মানে ওরা নিজেরাই বোঝে না নারীদের সম্মান কি, নারীদের মর্যাদাটা কি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে রিপোর্ট জমা দিয়েছে এই রিপোর্টকে আপনারা মানবেন? আপনারা মানেন? আমি বলি বর্তমান সরকার, ডক্টর ইউনূস সাহেব, ওনার কাজ এগুলো না। এ নারী কমিশনই আমরা মানি না। যেই নারী কমিশন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, এই কমিশন আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। যেই নারী কমিশন নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে, এক কথায় আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চুল পরিমাণ বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে তসলিমা নাসরিন ছিল, বিদায় করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের আবুল কালাম আজাদ ছিল, বিদায় করেছে। যার জানাজা পড়ার কেউ কোনো হুজুরকে তাকে পাওয়া যায় নাই। যখন আবুল কালাম আজাদ নাস্তিক মারা গেল, মারা যাওয়ার পরে হুজুর খুঁজে পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের যে ইমাম বাড়িতে চলে গেছেন খুলনা, কারণ এর জানাজা আমি পড়াইতে পারবো না। না, তা তো যাওয়া যাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেছে, সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামই পড়াবে। জোর করে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে এসে জানাজা পড়াইছে। জানাজা পড়ানোর পরে আর অন্য আলেম ওলামা বলতেছে তুমি তো নাস্তিকের জানাজা পড়াইলা, তোমার কি ইমান আছে? ইমাম সাহেব বলতেছে জানাজা আমি পড়াইছি, কিন্তু জানাজা আমি পড়ানোর আগে ওযুই দিই নাই।